আপনি চান যে আল্লাহ আপনার টাকা পয়সা বাড়িয়ে দিক, তো আপনি আর যত মানুষের রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ আপনার হাত দিয়ে তত মানুষের রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে অটোমেটিক আপনার টাকা বাড়বে। তাহলে আপনি যত বেশি মানুষের রিজিকের দায়িত্ব নেবেন, আল্লাহ তার রাজ্জাক হওয়ার গুণ আপনার উপর তত বেশি বহিঃপ্রকাশ ঘটাবে। যে আল্লাহ রাজ্জাক, ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন, এই গুণের বহিঃপ্রকাশ ঘটাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণের মধ্যে আমরা প্রথমেই আলোচনা করেছি যে আল্লাহ এই নামটা প্রপার নাউন, কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন সম্ভব নয়, এবং এটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সবচেয়ে মহান নাম। এই জন্য কালেমা তয়্যিবা এই নামই নামকরণ করা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য সব কাজের শুরুতে আল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, পশু প্রাণী জবাইয়ের শুরুতে আল্লাহ, এই নামটা সবচেয়ে মহান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নামের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ কয়েকটা নামের ব্যাখ্যা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই আলোচনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে রহমান, দয়ালু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মানুষের দয়ার মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন? মানুষও তো দয়ালু হয়। মানুষ দয়ালু হয় কিভাবে? আপনি কারো কাছে গিয়ে চাইলে, কাঁদলে, নিজের দুঃখ কষ্ট তুলে ধরলে তখন মানুষ দয়ালু হয়। যে আমি এই বিপদে পড়েছি, আমার টাকা পয়সা হারিয়ে গেছে, আমার বাচ্চা অ্যাক্সিডেন্ট করে অসুস্থ অবস্থায় মেডিকেলে আছে, প্রকাশ করতে হয় যে আমি এই অবস্থায় আছি, আমাকে সহযোগিতা করেন। তখন মানুষের অন্তরে দয়া তৈরি হয়। 2 নম্বর, মানুষের কাছে আপনি যদি সাহায্য চান তাহলে হয়তো একবার দিতে পারে, 2 বার দিতে পারে, কিন্তু বারবার চাইলে বিরক্ত হয়, রেগে যায়, বিতাড়িত করে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এগুলোর থেকে এতটাই ব্যতিক্রম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চাইলে রাগ করে, আর যত চাওয়া হয় তত খুশি হয়। আল্লাহু আকবার। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত চাইবেন তত খুশি হবে। চাইবেন না তবে রাগ করবে যে কেন চাইল না। তাহলে কতটা বিপরীত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদেশ দিয়েছেন, সে হাদিসগুলো আমি পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তার আগে আরও কয়েকটা বিষয় দেখে নিই, যে সমগ্র পৃথিবী যত রকমের দয়ার উপর নির্ভরশীল, যেমন আমরা যখন মায়ের কোলে ছিলাম তখন মায়ের অন্তরে যদি দয়া তৈরি না হতো তাহলে আমাদের বড় হওয়ার সুযোগই ছিল না, মরে যেতে হতো। মায়ের অন্তরে দয়া তৈরি হয়েছে দেখে তিনি দুধ দিয়েছেন, পেশাব পায়খানা করেছি তখন পরিষ্কার করেছেন, দেখেছেন। এরকম সৃষ্টিজীবের সকল পশু প্রাণী একজন আরেকজনের দয়ার উপর নির্ভরশীল। ডলফিন যখন অসুস্থ হয় তখন আর 10টা ডলফিন মাছকে উপরে তুলে রাখে যাতে ও একটু নিঃশ্বাস নিতে পারে। যখন কোনো হাতি বিপদগ্রস্ত হয় তখন হাতির মায়েরা একসাথে একদল হয়ে তাকে গিয়ে বাঁচানোর চেষ্টা করে। এরকম যত প্রাণী আছে আমাদের আশেপাশে দেখবেন প্রত্যেকটাই তার সন্তানের প্রতি কী পরিমাণ দয়াশীল, ভালোবাসা, মহব্বত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবী যত দয়ার উপর টিকে আছে, এই সকল দয়া মহান আল্লাহর 1% দয়ার কারণে এরা পরস্পরের উপর দয়াশীল। আল্লাহ তার 1% দয়া পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছেন, আর 99টা দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে রেখে দিয়েছেন, কিয়ামতের মাঠে বহিঃপ্রকাশ ঘটাবেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বলি আল্লাহর দয়া সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ ওর উপর রাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস বিন মালিক থেকে বর্ণিত, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহ হাজাতাহু কুল্লাহা, তোমাদের সবাই যেন তাদের প্রত্যেকটা প্রয়োজনের কথা আগে আল্লাহকে বলে। হাত্তা শিসা না আলিহি ইদান কাতা, যদি ওর পায়ের জুতার ফিতাও ছিঁড়ে যায় তাহলে আগে যেন আল্লাহকে বলে, আল্লাহ আমার পায়ের জুতার ফিতাটা আপনি ঠিক করে দেন। এই পরিমাণে যেন সে আল্লাহর কাছে চাইতে অভ্যস্ত হয়। কিন্তু দেখবেন মানুষ আল্লাহর কাছে না চেয়ে বড় বড় প্রশাসনের হর্তাকর্তা, ঘুষের লেনদেন, টেবিলের নিচ দিয়ে লেনদেন, মাথা নত করা, ওই জায়গাগুলোতে মানুষ আগে কড়া নাড়ে, কিন্তু রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে চায় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাহ,
রহমানের দয়া থেকে পৃথিবীর একটা সৃষ্টিজীব মুক্ত নয়। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপর রহমানের দয়া সমানভাবে। রাহিমের দয়া নয়, রাহিমের দয়া শুধু মুমিনদের জন্য, নবীদের জন্য, রাসূলদের জন্য, সিদ্দিকদের জন্য। কিন্তু কমন দয়া যেটা রহমানের দয়া, খেতে পাবে, চলতে পাবে, ফিরতে পাবে, শ্বাস প্রশ্বাস নিতে পারবে, এই দয়া সবার উপর। কেউ যদি আল্লাহকে গালি দেয় তার উপর আল্লাহর দয়া আছে, রহমানের দয়া আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন কিছু বন্দীকে নিয়ে আসা হলো। তার মধ্যে একজন মহিলা অস্থিরভাবে তার ছোট্ট শিশুকে খুঁজতেছিল। যখন সে ছোট্ট শিশুটাকে পেল, ফাল জাকাতহু বিবাতনিহা ওয়ারদাআতহু, বুকের সাথে জড়িয়ে নিয়ে তাকে দুধ পান করাতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতারাউনা হাদিহিল মারআ তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো হে সাহাবীরা, এই মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? তখন সাহাবীরা বলল, লা ওয়াল্লাহ, অসম্ভব, যে মা তার সন্তানকে এত ভালোবাসে সে কেমনে তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে? ওয়াহিয়া তাকদিরু আলা আল্লাহ তাতরাহ, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আরহামু বিইবাদি মিন হাযিহি বিওয়ালাদিহা। এই মা তার সন্তানকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাদেরকে তার চেয়ে বেশি ভালোবাসে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দয়া। আল্লাহ সুবহানাহু তাআলার দ্বিতীয় গুণ, যেটা ইসমে আজম হওয়ার সম্ভাবনা আছে, যেটা আয়াতুল কুরসিতে শুরু হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা যখন এই গুণটার অর্থ করি যে চিরঞ্জীব, চিরস্থায়ী, তখন কিন্তু বোঝা যায় না যে এই গুণটার আসলে মর্মার্থ কী। একটা উদাহরণ দিলে আপনি এই গুণের মর্মার্থটা বুঝতে পারবেন। মনে করেন বাবা বৃদ্ধ, বয়স্ক, কিন্তু তারপরেও কাজবাজ করতে পারে, ইনকাম করতে পারে, টাকা নিয়ে আসতে পারে। তো এরকম সময়ে ছেলে খুব হতাশ, বাবার ছেলে খুব হতাশ। কেমনে পড়াশোনা করবে, কেমনে শিক্ষা অর্জন করবে, কেমনে বিদেশে যাবে, টাকা পয়সা কেমনে উপার্জন করবে। তখন বাবা সান্ত্বনা দিয়ে ছেলেকে বলছে, আরে বেটা, তোর বাপ এখনো বেঁচে আছে, তোর বাপ এখনো মরেনি, তোর বাপ এখনো বেঁচে আছে। তোকে কি করা লাগবে, কি খাওয়ানো লাগবে, কোথায় পাঠানো লাগবে, কি পড়ানো লাগবে, তোর বাপ বেঁচে থাকতে তুই চিন্তা করিস না। তো মানুষ যে আর এক মানুষকে চ্যালেঞ্জ দেয় যে আমি কিন্তু এখনো বেঁচে আছি, মরিনি রে, তো আল্লাহ বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মানুষ যখন চরম বিপদে, তখন যেন আর মনে থাকে যে আল্লাহ মরেনি, আল্লাহ মরে না, বেঁচে আছে, আল হাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে এই নামটা বারবার উচ্চারণ করছিলেন, যে আল হাইয়ুল কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহ তো মরেনি, আল্লাহ তো মরে না, আল হাই। ওই উদাহরণের সাথে কানেক্ট করলে আপনি আল্লাহর এই নামের অর্থটা বুঝতে পারবেন। আল কাইয়্যুম, তিনি নিজে টিকে থাকেন, টিকে আছেন, আর সারা আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু টিকে আছে তার আল কাইয়্যুম এই নামের কারণে টিকে আছে। কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরজ, সূর্য সূর্যের জায়গায় থাকতো না, ছিটকে পড়ে যেত যদি আল্লাহ কাইয়্যুম না হতো, কাইয়্যুম না হতো। আসমান আসমানের জায়গায় থাকতো না যদি আল্লাহ কাইয়্যুম না হতো। পৃথিবী পৃথিবীর জায়গায় থাকতো না, ভেঙে টুকরো টুকরো হয়ে যেত আল্লাহ কাইয়্যুম না হতো। শূন্যে পৃথিবীকে স্থির রেখেছে, ঘুরতেছে, সব কাইয়্যুম টিকে আছে, আল্লাহ কাইয়্যুম। এই জন্য আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, সারা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, এমনকি আরশ বহনকারী ফেরেশতারাও মৃত্যুবরণ করবে, জিবরাইলও মৃত্যুবরণ করবে, মালাকুল মউত যে মানুষের জীবন কবজ করে সেও মৃত্যুবরণ করবে। শুধু বেঁচে থাকবে কে? কাইয়্যুমকে, হাইকে, আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, শুধু তিনি থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় আর একটা নাম, যেটারও ইসমে আজম হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে আস-সামাদ। এই নামটা পবিত্র কোরআনে আর কোথাও ব্যবহার হয়নি, শুধু সূরা ইখলাসে ব্যবহার হয়েছে। এবং ধারণা করা হয় যে শুধু এই নামটার কারণে, আস-সামাদ এই নামটার কারণে সূরা ইখলাসের এত ফজিলত। তো আস-সামাদ এই নামটা আল্লাহর যত নাম আছে সব নামের মধ্যে উচ্চারণে বেশি ভাব গাম্ভীর্যপূর্ণ।
সব নামের চেয়ে কেউ যদি বিশুদ্ধভাবে আরবি উচ্চারণ করতে পারে তাহলে আস-সামাদ এই নামটা উচ্চারণে বেশি ভাবগম্ভীর্যপূর্ণ, বেশি শক্ত, বেশি প্রভাবশালী। তো সামাদ নামের অর্থ কী? সামাদ নামের হুবহু অনুবাদ বাংলা ইংরেজিতে করা সম্ভব নয় ব্যাখ্যা ছাড়া। যে একটা শব্দ দিয়ে আমি অনুবাদ করে দিলাম রহমানের মতো দয়ালু, এইভাবে অনুবাদ হয় না আস-সামাদ নামের। এর ব্যাখ্যা লাগবে। এর এক নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আত্মনির্ভরশীল, অমুখাপেক্ষী, এক নাম্বার। দুই নাম্বার, সাথে সাথে সারা পৃথিবীর সকল কিছু একে অপরের তো মুখাপেক্ষী অবশ্যই, তার পাশাপাশি তারা আল্লাহর উপর নির্ভরশীল। দুটো একসাথে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তার মায়ের মুখাপেক্ষী, মায়ের দুধ খেয়ে তিনি বড় হয়েছে। তাকে ঘুমাতে হতো, তাকে খেতে হতো। পৃথিবীর যত উলুহিয়াতের দাবিদার আছে, যারা নিজেকে ইলাহ দাবি করে, তাদেরকে এই এক নাম দিয়ে আপনি পরীক্ষা করতে পারবেন ও আস-সামাদ কিনা। আত্মনির্ভরশীল, স্বয়ং সম্পূর্ণ, অমুখাপেক্ষী, শতভাগ কিনা, শতভাগ। না খেয়ে থাকতে পারবে কিনা, কতদিন? না ঘুমিয়ে থাকতে পারবে কিনা, কতদিন? ছোটবেলায় মা ছাড়া বড় হতে পারলো কিনা, কতদিন? সে যেই হোক, যত বড় অলি, আউলিয়া, নবী, রাসূল, পীর, বুজুর্গ যেই হোক, সব যারা ইবাদতের যোগ্য বা মানুষ মনে করে সে ইবাদতের যোগ্য, তাদেরকে পরীক্ষা করতে পারে সামাদ এই নাম দিয়ে। এই নামের শেষ যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে বাধ্যগত, চাক অথবা না চাক, ইচ্ছা হোক অথবা অনিচ্ছা হোক, আল্লাহর কাফের হোক অথবা আল্লাহর মুশরিক হোক অথবা আল্লাহর নাস্তিক হোক, সবগুলো বাধ্যগত অবস্থায় আল্লাহর কাছে এবং আল্লাহর রাজত্ব, আল্লাহর কন্ট্রোল এবং আল্লাহর কাছে ফিরে আসতে বাধ্য। ও চাইলো কি না চাইলো তাতে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লাভ নাই। এই বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, ওরা কি আল্লাহর আনুগত্য বাদে অন্যদিকে খুঁজতে যায়? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার কারো ক্ষমতা নেই। ও যত বড় কাফের হোক, নাস্তিক হোক, মুশরিক হোক, ফেরাউন হোক, নমরুদ হোক, আল্লাহর কন্ট্রোলে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকিম, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা সৃষ্টিজীব আল্লাহর তাসবিহ পাঠ করে, ইচ্ছায় অনিচ্ছায়। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ, হে নবী আপনি কি দেখেন না আসমান এবং জমিনের সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। এমনকি ওয়াত-তায়রু সাফাতিন, যে পাখি আকাশে উঠছে ও তাসবিহ পাঠ করে। শুধু তাই নয়, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, এরা সবাই আল্লাহর সালাতও আদায় করে। আল্লাহর তাসবিহ এবং আল্লাহর সালাত এরা জানে কিভাবে করতে হয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, চাক অথবা না চাক, ইচ্ছা হোক অথবা না হোক, সব সৃষ্টিজীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় অবনত হতে বাধ্য হয়, হতে হয়। এ হলো সামাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলের বাইরে কিচ্ছু নেই। আর তিনি নিজে অমুখাপেক্ষী, মানুষ সব একে অপরের মুখাপেক্ষী, আবার আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরের যে গুণ আমরা আলোচনা করব সেটা হচ্ছে আল আজিজ। আজিজ মানে মহাপরাক্রমশালী। মহাপরাক্রমশালী বলতে কি বুঝায়? মানুষের ক্ষমতা থাকতে পারে, সাবেক প্রধানমন্ত্রীরও ক্ষমতা ছিল, কিন্তু মহাপরাক্রমশালীর ক্ষমতা কি? কারো ক্ষমতা জবাবদিহিতার বাইরে নয়। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাও জবাবদিহিতার বাইরে নয়। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতাও জবাবদিহিতার বাইরে নয়। ও কিছু করতে গেলে 10 বার চিন্তা করবে ডোনাল্ড ট্রাম্প কী বলবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কী বলবে। জবাবদিহিতার বাইরে নয়, জবাবদিহিতার আওতায়, প্রশ্নের মুখে। তাহলে মহাপরাক্রমশালী মানে কি? যাকে কেউ প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করার সাহস এবং ক্ষমতা রাখে না। এই অর্থটা হচ্ছে আল আজিজ। বাস্তব উদাহরণ দেই। বাস্তব উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে যে আমি ফেরাউন আর নমরুদকে জান্নাতে দিয়ে দিলাম, তাহলে ইব্রাহিম, মুসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার সাহস রাখেন না, কেন দিলেন? আল আজিজ, মহাপরাক্রমশালী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী এই কথার সাথে কোরআন মাজিদে একবার এক এক নাম যুক্ত করেন। কোথাও বলেন আজিজুন হাকিম, কোথাও বলেন আজিজুন আলিম, কোথাও বলেন আজিজুন রাহিম।
তো যখন যেখানে যে নাম যুক্ত করবে তখন আর একটা ভিন্ন অর্থ দিবে। যেমন সূরা শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ঘটনা বর্ণনা করতে গিয়ে মুসাকে কিভাবে বাঁচালেন, ইব্রাহিমকে কিভাবে বাঁচালেন, ইউসুফকে কিভাবে বাঁচালেন, এগুলোর বর্ণনা দিতে গিয়ে বারবার বলেছেন আমি আজিজুন রহিম, মহাপরাক্রমশালী। আর আমার এই মহাপরাক্রম ক্ষমতার বহিঃপ্রকাশ আমার নবীদের উপর দয়ার কারণে ঘটিয়ে থাকি, সবসময় ঘটাই না। ফেরাউনের মতো শাসককে পানিতে ডুবিয়ে দিলাম, রাস্তা তৈরি করে দিলাম মিডিলে, এটা আমার মহাপরাক্রম ক্ষমতার বহিঃপ্রকাশ, কিন্তু সব সময় ঘটাই না। রহিম, মুসার উপর দয়া করে ঘটিয়েছে। আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, পুড়ল না, আমি আজিজ, আমার ক্ষমতা আছে, কিন্তু সব সময় এই ক্ষমতা দেখাই না। ইব্রাহিমের উপর আমার দয়া আছে, এই জন্য এই ক্ষমতা দেখিয়েছি। আজিজুন রহিম, মহাপরাক্রমশালী, ক্ষমতা তখনই দেখাই যখন দয়া করি। আজিজুন হাকিম, এটা কোথায় বলবে? আজিজুন হাকিম বলবে যখনই শাস্তির কথা বলবে। ফেরাউনের শাস্তি হোক, নমরুদের শাস্তি হোক, আদ সামুদ যত ক্ষমতাধর আছে সব ক্ষমতাধরকে শাস্তি দিয়ে বলবে আজিজুন হাকিম, শাস্তি দিতে পারি কিন্তু কাউকে অন্যায়ভাবে শাস্তি দেই না। হাকিম, প্রজ্ঞাময়, শাস্তি দিলে ন্যায়পরায়ণভাবে দিই। কেউ অন্যায় করলো না আর ওকে শাস্তি দিয়ে দিলাম, যা ইচ্ছা তা করার ক্ষমতা আমার আছে, কেউ আমাকে প্রশ্ন করতে পারবে না, এ কথা সত্য, কিন্তু শাস্তি দিলে হাকিম, প্রজ্ঞাময়, ন্যায়পরায়ণতার সাথে শাস্তি দিই। এবার আজিজুন আলিম, এটা কখন বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যখনই আসমান জমিন সৃষ্টি রহস্যের বর্ণনা দিয়েছে প্রত্যেক জায়গায় শেষে বলেছে যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আসমান বিশাল সৃষ্টি, জমিন বিশাল সৃষ্টি, চন্দ্র সূর্য নক্ষত্র বিশাল সৃষ্টি, এই সব সৃষ্টির ক্ষমতা আমার আছে, আজিজ আলিম। আবার এগুলো কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে ঠিক রাখতে হবে, কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, কোথায় কি হচ্ছে সব আমি জানি, আলিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিজ নামের সাথে যখন বিভিন্ন গুণ যুক্ত হবে তখন সেই রিলেটেড অর্থ আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম আসসালাম, শান্তি। মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজন কি? টাকা পয়সা, এসি রুম, ধন দৌলত, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু জীবনের নিরাপত্তা নাই, সম্মানের নিরাপত্তা নাই, তাহলে কিন্তু এই শান্তির কোনো দাম নাই। তাহলে মানুষের জীবনের এক নম্বর প্রয়োজন হচ্ছে আর জীবনের নিরাপত্তা, আর টাকা পয়সার নিরাপত্তা, আর সম্মানের নিরাপত্তা। এটা আল্লাহ জানেন যে মানুষের সবচেয়ে প্রয়োজন হচ্ছে স্থিতিশীল শান্তি, আসসালাম। তো সারা পৃথিবীর সকল শান্তির উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম। এই জন্য আল্লাহকে সালাম দেওয়া যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সালাম দেওয়া হারাম, আল্লাহকে সালাম দেওয়া যায় না, কেননা সালামের উৎসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মানুষ মানুষকে সালাম দিবে, এবং আল্লাহ নিজেও তার নবী রাসূলদের উপর সালাম দিতেন, যা কোরআন মাজিদে শুধু নবী রাসূলদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ শুধু এই সালাম নামের কথা বলেছেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, শান্তি বর্ষিত হোক নূহের উপর। সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপর। সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের বিভিন্ন জায়গায় তাদের উপর শান্তি বর্ষণের কথা বলেছেন, তথা নবীদের সম্মানের নিরাপত্তা, নবীদের জীবনের নিরাপত্তা, নবীদের সকল কিছুর নিরাপত্তার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছে। আমাদের জীবনেও যদি আমরা সবচেয়ে প্রয়োজন কোন জিনিসটা চাই, তাহলে সালাম। তাহলে এই সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণের কাছে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে লতিফ, আল্লাহ সূক্ষ্মদর্শী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় নিক্ষেপ করা হলো, ফেরেশতা গিয়ে উদ্ধার করেনি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা অপবাদ দেওয়া হলো, জিবরাইল এসে বলল না যে ইউসুফ সত্যবাদী, না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দি করা হলো, ফেরেশতা এসে দেওয়াল ভাঙে ইউসুফকে বের করলো না। তাহলে আল্লাহ কোনো কিছু হুমজিক্যালি হঠাৎ করে ঘটান না, লতিফ, খুবই সূক্ষ্ম প্ল্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মানুষ এই জন্য এখন মনে করবে এটা আমার জন্য অকল্যাণকর, কিন্তু আল্লাহ জানে এর পিছনে কি কল্যাণ আছে। তাৎক্ষণিক দৃষ্টিতে ইউসুফের কুয়ায় নিক্ষেপ হওয়া অকল্যাণকর, কষ্টদায়ক। তাৎক্ষণিক দৃষ্টিতে ইউসুফের উপর অপবাদ অকল্যাণকর, 7 বছরের জেল খাটা অকল্যাণকর, কিন্তু আল্লাহ জানেন এই প্রত্যেকটা ধীরে ধীরে কেটে যাবার, আমি এভাবে ইউসুফকে রাজত্ব দান করব মিশরের। এই জন্য এই আয়াত যখন কোরআনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, তখনও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোটোবেলায় স্বপ্নে দেখলেন
যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আল্লাহ আমি দেখছি, হে আমার পিতা আমি দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এবার দীর্ঘ 30-40 বছরের ঘটনার পর যখন ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তানদের সহ মিশরে ফিরে গেলেন, যখন ইউসুফ আলাইহিস সালাম রাজা, তখন তারা তাকে সম্মানের সিজদা করলেন। তো এই সম্মানের সিজদার বর্ণনা করতে গিয়ে এবার ইউসুফ আলাইহিস সালাম বলছে কোরআনের বর্ণনা, ইয়া আবাতি হাযা তা'বীলুর রুইয়া, হে আমার পিতা, এটাই ওই যে ছোটোবেলা আমি স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করবে, ওই স্বপ্নের তাবির। ইন্না রব্বি লাতিফুল লিমা ইয়াশা, আল্লাহ যদি কিছু করতে চান হুট করে করেন না, অত্যন্ত সূক্ষ্মভাবে করেন, মানুষ বুঝতেই পারবে না কিভাবে ঘটবে। এই 11 জনের সিজদা দিতে কত ঘটনা আছে, এতগুলো ঘটনা পার হয়ে গিয়ে 11 জন সিজদা দিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাতে হবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ করতে হবে, আল্লাহর প্ল্যান সূক্ষ্ম। যে তার সবচেয়ে বড় শত্রু, তার ঘরে তিনি লালন পালন করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিয়াবে আবি তালেবে তথা গৃহবন্দী অবস্থায়, কুরাইশরা গৃহবন্দী করে রেখেছে বানু হাশেম এবং বানু মুত্তালিব গোত্রকে, কোনো খাবার নাই, 3 বছর যাবৎ গৃহবন্দী। এই 3 বছরে আস্তে আস্তে ঘুনে পোকা ওই গৃহবন্দির ঘোষণা যেটা কাবা ঘরে লাগানো ছিল ওটা খেতে থেকেছে 3 বছরে খেয়ে শেষ করে দিয়েছে, এরা কেউ খুলে দেখেনি। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে বলছে, চাচা, কাবা ঘরে যে চুক্তিপত্র লেখা আছে আমাদের গৃহবন্দির, ওটা ঘুনে পোকা খাইয়ে শেষ করে দিয়েছে, অন্ত নাই, ওখানে যাওয়ারই সুযোগ নাই, বন্দি অবস্থায় আছে। তখন আবু তালেব আবু জাহেলদেরকে ডাক দিয়ে বলছে, আমার ভাতিজা সত্য বলে, আমার ভাতিজা বলেছে কাবা ঘরে তোমরা যে চুক্তিপত্র লিখে রেখেছো গৃহবন্দির, ওটা উই পোকা খেয়ে শেষ করে দিয়েছে। যদি আমার ভাতিজার কথা সত্য হয় গৃহবন্দী মুক্ত করে দিতে হবে, আর যদি আমার ভাতিজার কথা মিথ্যা হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যা করতে চাও করতে পারো, আমার কোনো আপত্তি নেই। খুলে দেখা গেল কাবাঘর থেকে পাতা খুলে দেখা গেল, হ্যাঁ আসলে ঘুই পোকা খেয়ে শেষ করে দিয়েছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ নবীকে গৃহবন্দী থেকে মুক্ত করতে হবে, তো আল্লাহর প্ল্যান কত সূক্ষ্ম, যেই পর্যন্ত মানুষের চিন্তা শক্তিও যেতে পারে না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য আসে, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান করে। অতএব আপনি কখনো বিপদে আছেন, কখনো সমস্যায় আছেন, যদি হতাশ হন তাহলে হবে না। আল্লাহর এই নামের কথা স্মরণ রাখতে হবে, লতিফুল লিমা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিম এবং সবুর, ধৈর্যশীল। কেন ধৈর্য ধারণ করেন, কি কারণ? আমেরিকা ইসরায়েল এত অত্যাচার করতেছে, আল্লাহ এত ধৈর্যশীল কেন? আল্লাহ যদি ধৈর্যশীল না হতো তাহলে সবার আগে বিপদে পড়তো মুমিনেরা। কেন মুমিনেরা বিপদে পড়তো? তাহলে আপনি একটা পাপ করলে সাথে সাথেই শাস্তি আসা লাজিম। কেন আল্লাহ ধৈর্যশীল নয়? আপনি চাচ্ছেন যে আমেরিকা ইসরায়েল পাপ করতেছে, ওর উপর আল্লাহ শাস্তি দিক, তাহলে এবার আপনি যে পাপ করতেছেন তা আপনার উপর তো সাথে সাথে শাস্তি আসবে, তখন আপনি কোথায় যাবেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যের গুণ মুমিনকে উপকার দেয় কিভাবে? ক্ষমা চাওয়ার সুযোগ দেয়। ভুল করেছো, আল্লাহ ধৈর্য ধারণ করছে, ক্ষমা চাও। আর কাফের মুশরিককে বিপদে ফেলে কিভাবে? ও তো মনে করছে আরে আমি তো এত অন্যায় করি, কই কেউ তো আমাকে ধরে না, তখন আরও অন্যায় করে, ধোঁকা। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন তখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, খুব শক্তভাবে ধরবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্য আছে মানে আল্লাহ ছেড়ে দিচ্ছেন এটা কখনোই নয়, কিন্তু এর মধ্যে মুমিনদের উপকার আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, লাইসা আহাদুন আসবারা আলা আযান সামিআহু মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে আসমান এবং জমিনের মধ্যে কেউ ধৈর্যশীল নাই। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহিম, যদি আল্লাহ মানুষকে শাস্তি দিতে চাইতো মানুষের পাপের কারণে, সাথে সাথে মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে পৃথিবীতে একটা প্রাণীও বেঁচে থাকতো না। তো সবার আগে আমরাই বিপদের মুখোমুখি হতাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যের গুণ থাকাতে মুমিনদের লাভ আছে, আর কাফেরদের ক্ষতি কোথায়? এই জন্য ধৈর্যের গুণ সর্বশ্রেষ্ঠ। 5 জন নবী সকল নবীর উপর শ্রেষ্ঠত্বের আসনে গেছে শুধু একটা গুণে শ্রেষ্ঠ হওয়ার কারণে, সেটা ধৈর্য। 5 জন নবী, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন নবী আর বাকি নবীকে অতিক্রম করে সর্বশ্রেষ্ঠ হয়েছে। কেননা তারা একটা গুণে আর অন্য সকল নবীকে পার করে গেছে, সেটা হচ্ছে ধৈর্যের গুণ। এই জন্য আল্লাহ কোরআনে আদেশ দিয়ে বলছে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, ধৈর্য ধারণ করেন দৃঢ় সংকল্পবদ্ধ ধৈর্য ধারণকারী রাসূলদের মতো। ধৈর্যের গুণ অতি মহৎ। আল্লাহ কোরআন মাজিদে সালাতের সাথে ধৈর্যকে যুক্ত করেছেন, তাকওয়ার সাথে, কৃতজ্ঞতার সাথে, সৎকর্মের সাথে।
এমন কিছু নয় যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্ত করেননি। বিস্তারিত জুমার খুতবায় বলার সুযোগ পাচ্ছি না। ধৈর্য কয় জায়গায় বহিঃপ্রকাশ ঘটবে? 3 জায়গায়। সৎ আমলে ধৈর্য ধারণ, পাপ থেকে বিরত থাকতে ধৈর্য ধারণ, বিপদে আপদে ধৈর্য ধারণ। সৎ আমলে ধৈর্য কি? চিন্তা করলাম যে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, 2 দিন করে আর নাই, তাহলে কি নাই? ধৈর্য নাই। চিন্তা করলাম আজ থেকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, 2 দিন কোরআন তেলাওয়াত করে আর নাই, তাহলে কি নাই? ধৈর্য নাই। তাহলে সৎ আমল করতে সবচেয়ে জরুরি কি লাগে? ধৈর্য। পাপ থেকে বিরত থাকতে ধৈর্য। চিন্তা করলাম আর অশ্লীল দৃশ্য দেখব না, 2 দিন থামার পর আবার দেখলাম, ধৈর্য নাই। অন্তরের উপর কন্ট্রোল নাই। হারাম খাবো না, 2 দিন থামার পর খেলাম। সিগারেট খাবো না, 10 দিন থামার পর খাওয়া শুরু করে দিলাম, কি নাই? ধৈর্য নাই। তাহলে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় গুণ হচ্ছে ধৈর্য। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিপদে আপদে ধৈর্য। বিপদে আপদে ধৈর্যের ক্ষেত্রে অসংখ্য ফজিলতের হাদিস আছে, সেগুলো বলার মতো এখানে সময় করতে পারছি না, কারণ আরও 2-1টা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলবো। তবে এতটুকু মনে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বিপদ আপদের মুখোমুখি আপনি হননি। একই সাথে আপনার বাপও মারা গেছে ছোটোবেলায়, আপনার মাও মারা গেছে ছোটোবেলায়, আপনার জীবদ্দশায় আপনার বউও মারা গেছে, আপনার জীবদ্দশায় আপনার সব ছেলে মেয়ে মারা গেছে, একটা মেয়ে বাদে। এই ঘটনা পৃথিবীর কারোর সাথে ঘটেনি। হয়তো আপনার বাপ মারা গেছে কিন্তু বাকিরা আছে, হয়তো আপনার বউ মারা গেছে কিন্তু ছেলে মেয়ে আছে, বাপ আছে। কিন্তু একই সাথে একজন ব্যক্তির সাথে এই ঘটনা ঘটবে, ছোটোবেলায় বাপ মারা গেছে, তারপরে মা মারা গেছে, স্ত্রী মারা গেছে জীবদ্দশায়, বড় বড় মেয়ে, বিবাহিত মেয়েকে নিজের হাতে কবরে দাফন করে দিয়ে এসেছে। রোকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব, একজন সন্তান মাত্র বেঁচে ছিল, ফাতেমা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বিপদগ্রস্ত আপনি নন, আপনার জীবনে কোথাও নন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া বিপদ দিয়ে বোঝা যায় না। আল্লাহর নবী বললেন, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে ওকে বেশি পরীক্ষা করে। তাহলে কি দিয়ে বুঝবেন আল্লাহ আপনার উপর দয়া করছে কিনা? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন? যদি পারেন তাহলে আল্লাহ আপনার উপর দয়া করছে। ফজরে উঠতে পারেন? হ্যাঁ পারি, তাহলে আল্লাহর দয়া আপনার উপর আছে। বিপদে পড়েছেন তার মানে আল্লাহর দয়া নেই, এটা ভুয়া কথা। তাহলে নবীরা কোনোদিন বিপদে পড়তো না, ইউসুফ কোনোদিন বিপদে পড়তো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বিপদে পড়তো না। আল্লাহর দয়া আপনার উপর আছে, তার প্রমাণ কি? আপনি সালাত আদায় করতে পারছেন, কোরআন করতে পারছেন, দান করতে পারছেন, আল্লাহর দয়া আপনার উপর আছে। নাই, গুনাহে ব্যস্ত আছেন, তাহলে আল্লাহর দয়া আপনার উপর নাই। আর ধৈর্য ধারণ করার সবচেয়ে সহজ বুদ্ধি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একটা বাক্যই ধৈর্য ধারণ করার জন্য যথেষ্ট। কেন যথেষ্ট? ইন্না লিল্লাহ, আমি আমার নিজের মালিক নই। আমার এই হাত, আমার পা, আমার জীবন, আমার চুল, এগুলো একটা আমার কথা শোনে না। শোনে নাকি? আপনি এখন গোস্ত খান, খেয়ে বলেন যে এটাকে তুমি প্রোটিন হিসেবে না, এটাকে তুমি অন্য একটা হিসেবে গ্রহণ করো। অথবা চিনি খান, চিনি খেয়ে বলেন আপনার শরীরকে যে এটাকে তুমি সুগার হিসেবে না, এটাকে প্রোটিন হিসেবে গ্রহণ করো। শরীর আপনার কথা শুনবে? 1 সেকেন্ডের জন্য শরীর আপনার কথা শোনে না। শরীরকে যেই মেকানিজমে সেট করা আছে ওটা পৃথিবীর কোনো ডাক্তার লঙ্ঘন করতে পারবে না। তাহলে শরীর কার কথা শোনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনে। তাহলে আপনার শরীরের মালিক কে? তো যখন আপনি আপনার নিজেরই মালিক হলেন না, তাহলে আপনার টাকার মালিক কে? আপনার ছেলের মালিক কে? আপনার বাড়ির মালিক কে? আল্লাহ। এবার ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর একদিন না একদিন আমাকে আল্লাহর কাছে যেতেই হবে। তাহলে আপনি যদি আল্লাহর কাছে যান, তাহলে আপনার বাড়ি, গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে সবগুলো আল্লাহর কাছে ফিরে যাবে। তাহলে এখন ইনস্ট্যান্ট আপনি চিন্তা করেন আপনার 50,000 টাকা হারিয়ে গেছে, তা আপনি কি চিন্তা করবেন? না, আরে আমি তো আমার মালিক না। আল্লাহ চাইলে দেখুন আমাকেই নিয়ে যেতে পারতো। 50,000 টাকা আর কি, ওটার মালিক তো আমি ছিলাম না। মনে করেন আপনার ছেলে মারা গেছে, তো ইন্না লিল্লাহ, আরে আমি তো আমার নিজের মালিক না, চাইলে তো এখন আল্লাহ আমাকেই নিয়ে যেতে পারতো। তো আমার ছেলের মালিক কেমনি আমি? আমার ছেলেকে আল্লাহ নিয়ে চলে গেছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আজকে যাইনি, কাল তো যেতে হবে। আজ বেঁচে গেছি কিন্তু কাল তো যেতে হবে। এই একটা বাক্য ধৈর্য ধারণের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ হচ্ছে শাকুর, আল্লাহ শুকরিয়া আদায়কারী। আল্লাহর শুকরিয়া আদায়ের কি দরকার? এটা একটা ব্যতিক্রম গুণ। আপনি মানুষের উপকার করবেন, শুকরিয়া আদায় করবে আল্লাহ। মনে করেন আপনি টাকা দিয়ে কাউকে হেল্প করলেন, ওই টাকাটা আপনাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। টাকাটা কি আপনি আল্লাহকে দিলেন না আর এক মানুষকে দিলেন? আর এক মানুষকে দিলেন। কিন্তু শুকরিয়া কে আদায় করবে? টাকাও দিল আল্লাহ, ওই টাকাটা আল্লাহ নিজে নিল না, কিন্তু উনি শুকরিয়া আদায় করবেন। এই জন্য মানুষকে উপকার করে মানুষের শুকরিয়া চাইয়েন না, মানুষের কৃতজ্ঞতা চাইয়েন না। কৃতজ্ঞতা কে স্বীকার করবে? আল্লাহ।
একটা পতিতালয়ের মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে, তো হিসাবে কৃতজ্ঞতা আদায় করা উচিত কুকুরের। তো কুকুর আর কতটুকু কৃতজ্ঞতা আদায় করবে? সর্বোচ্চ মনিবের অনুগত থাকবে। আর কৃতজ্ঞতা যদি আল্লাহ আদায় করে তাহলে সব গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছে। তাহলে আপনি মানুষের কৃতজ্ঞতা চান না আল্লাহ শাকুর। আল্লাহ বলছে আমি শুকরিয়া আদায় করি, তোমার এত কিসের টেনশন? মানুষকে দিয়ে ভুলে যাও, শুকরিয়া আল্লাহ আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা গুণ করিম, মহানুভব। এইটা বাংলা অনুবাদ করে আপনাকে আমি বুঝাতে পারবো না উদাহরণ দেওয়া ছাড়া। মনে করেন আমি একজন আলেম, আমার মধ্যে জ্ঞানের গুণ আছে, কিন্তু আমি মহানুভব নই। মনে করেন আমি দানবীর, দান করি, কিন্তু আমি মহানুভব নই। মনে করেন যে আমি অন্যের উপকার করি, পরোপকারী, কিন্তু আমি মহানুভব নই। তিনজন মানুষের নাম বললাম, একটা আমি দানবীর, আমি পরোপকারী, আমি জ্ঞানী, কিন্তু মহানুভব নই, করিম নই। কেমনে বুঝবেন করিম নই? আমি জ্ঞানী, অনেক জানি, কিন্তু আর এক আলেমের সাথে হিংসা করি, তাহলে আমি করিম নই, মহানুভব নই, হৃদয় প্রশস্ত নয়। আমি দানবীর, কোটি কোটি টাকা আছে, দান করতে পারি, কিন্তু দান করে খোটা দেই, আমি করিম নই। আল্লাহ করিম, মহানুভব, দেন, দিয়ে কোনোদিন খোটা দেন না। এই গুণ বুঝতে বছরকে বছর পার হয়ে যাবে যে করিম গুণ কি, কি এমন গুণ যার নাম করিম, কারামা, মহানুভবতা কি। আপনি আর এক মানুষের উপকার করেন, পরোপকারী, কিন্তু আপনার যদি কেউ ক্ষতি করে প্রতিশোধ না নিয়ে ছাড় দেন না। কিন্তু আল্লাহ করিম, মহানুভব। তো আল্লাহর নবীদের মধ্যেই গুণ ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করিম, করিম ইবনুল করিম। ভাইয়েরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছে, উনি প্রতিশোধ নেননি, কেন? উনি করিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিম, মহানুভব। মক্কার মানুষ, তায়েফের মানুষ ওনার উপর কি জুলুম, কি নির্যাতন করেছে, উনি প্রতিশোধ নেননি, প্রতিশোধ চাননি, ধ্বংসের দোয়া করেননি, কেন? উনি করিম, ওনার হৃদয় প্রশস্ত, উনি করিম। এই জন্যই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে পেরেছে, কেন? আবু সুফিয়ানকে উনি কোনোদিন ব্যক্তিগত আক্রমণ করেননি। যদি একবারও আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করতেন, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে পারত না। কিন্তু মুহাম্মদ ইসলাম করিম, মহানুভব। এখানে আবু সুফিয়ানের ইসলাম গ্রহণের জায়গা আছে, আবু জাহালের ইসলাম গ্রহণের জায়গা আছে, কেন? কাউকে উনি ব্যক্তিগতভাবে কোনোদিন আক্রমণের শিকার করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণের আলোচনা করে আজকের বক্তব্য শেষ করব, আল ওয়াকিল। মামলার সময় দায়িত্ব দেন। আপনি মামলা পরিচালনা করা জানেন না, উকিল জানে, তাই ওকে দায়িত্ব দিয়েছেন। তো আল্লাহ বলছে তোমরা আমাকে ওয়াকিল বানাও, ফাত্তাখিযহু ওয়াকিলা। আমি ওয়াকিল, আমাকে ওয়াকিল বানাও। তো আল্লাহকে আপনি কেমনে ওয়াকিল বানাবেন, দায়িত্বশীল কেমনে বানাবেন, কেন বানাবেন? তিনটা কারণ আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছে, যেই কারণে আল্লাহকে দায়িত্বশীল করতে হবে। উদাহরণ নাম্বার 1, আপনি মৃত্যুবরণ করতেছেন হঠাৎ, তা আপনি বলতেছেন আপনার ছেলেকে অথবা আপনার ভাইকে, ভাই আমার ছোট ছোট ছেলে মেয়ে রেখে গেলাম, একটু তুই দেখে রাখিস। এটা দায়িত্ব দেওয়া। কারণ আল্লাহ বলতেছে তুমি তোমার যে ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছ, ও তো এখনই মরে যেতে পারে, ও তো এখনই অ্যাক্সিডেন্টের শিকার, ও নিজেও মরে যাবে। যাকে দায়িত্ব দিচ্ছ যে আমার ছেলে মেয়েদের দেখে রাখিস, তো আল্লাহ বলছে ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। দায়িত্ব যদি দেওয়ার দরকার হয় ওকে দাও, যে কোনোদিন মারা যাবে না। আল্লাহু আকবার। আলাল হাই, আল্লাহকে দায়িত্ব দাও যে আল্লাহ আমার ছেলে মেয়ে অসহায়, অসুস্থ, দুর্বল রেখে গেলাম, তুমি দেখি। যাকে দায়িত্ব দেবে না তো মরে যাবে। 1 নম্বর কারণ কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে। 2 নম্বর কারণ, মনে করেন বাংলাদেশের সকল ক্ষমতার মালিক আপনি, প্রধানমন্ত্রী, আপনারও কেন আল্লাহকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হতে পারে? আপনি যদি আমেরিকা যান, ইউরোপ যান, বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ে আপনার যোগাযোগ আছে, কিন্তু আমেরিকাতে রাস্তার কুকুরের সমান মর্যাদা নেই। মানে বাংলাদেশে কোনো সমস্যা হলে আপনি ট্যাকেল দিতে পারবেন, কিন্তু আমেরিকায় পারবেন না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। পৃথিবীর সবই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলে, আমেরিকায় থাকো আর বাংলাদেশে থাকো, আল্লাহর রাজত্বের বাইরে নয়, তাহলে দায়িত্ব আগে কাকে দাও? আল্লাহকে। উনি সমানভাবে তোমাকে বাংলাদেশে যতটুকু সহযোগিতা করতে পারবে, আমেরিকার মাটিতেও অতটুকুই সহযোগিতা করার একমাত্র ক্ষমতাধর আল্লাহ। তাহলে সমানভাবে কাকে দায়িত্ব? আল্লাহকে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। দায়িত্বশীল হিসেবে আল্লাহ যথেষ্ট। 3 নাম্বার, মনে করেন যে আপনি এখন আমেরিকারই প্রেসিডেন্ট,
মানে শক্তির দিক থেকে বিবেচনা করে বলতেছে আর কি, 3 নম্বর উদাহরণ দেওয়ার জন্য। এখন আপনি যদি কোনো মরুভূমিতে থাকেন, কোনো সমুদ্রের জাহাজে থাকেন, আকাশে উড়োজাহাজের উপরে থাকেন এবং কোথাও কোনো ত্রুটি দেখা দেয়, মোবাইলে চার্জ না থাকে, নেটওয়ার্ক না থাকে, ওয়াইফাই না থাকে, কোথায় যোগাযোগ করবেন আর কোথায় ফোন দেবেন? কে শুনবে আপনার কথা? কে বাঁচাবে আপনাকে? আল্লাহ বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। মরুভূমিতে থাকো আর আমাজন জঙ্গলে থাকো আর সমুদ্রের অতল গহ্বরে থাকো আর উড়োজাহাজে থাকো, সব জায়গায় আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নেটওয়ার্ক কিচ্ছু লাগবে না। সামিউল আলিম, সর্বাবস্থায় তিনি শুনেন এবং দেখেন। অতএব সবার আগে যদি দায়িত্ব দেওয়ার দরকার হয়, কাকে দায়িত্ব দাও? আল্লাহকে দায়িত্ব দাও। এই জন্য আল্লাহ আল ওয়াকিল, দায়িত্ব পালনে সবচেয়ে ক্ষমতাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও গুণ আছে, আজকে এই কয়েকটা গুণের আমরা আলোচনা করলাম। আল্লাহর পথে যাত্রা এই বই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গুণগুলো বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।